শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটা তোমার 36 বার 32 বার করতে হয় প্রতিদিন, সেটার জন্য শিক্ষক দিলে না কেন? কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? সূরা ফাতিহা কতবার প্রয়োজন? 32 বার প্রয়োজন। কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন বোধ করলে কেন? আর যেই কোরআনে কারীম শিক্ষা ছাড়া এদেশে দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদকাসক্ত নিরাময় হবে না, কোরআন ছাড়া এদেশের রাস্তাঘাট সুন্দর হবে না, কোরআন ছাড়া ইফতিজিং মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদক মুক্ত হবে না, কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না, যেটা ছাড়া মানবতা হবে না, যেটা ছাড়া মানুষ হবে না, সেটা ভুলে গেলে কেন? যেটা প্রয়োজন নাই, যেটা সুরের চেয়েও নিকৃষ্ট, সেটা দিতে গেলে কেন? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم আজকে 18 অক্টোবর 2025 সিলেট ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী মহাসম্মেলন এর দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজিম শান সিরাতুন নবী সম্মেলনে উপস্থিত হয়ে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শব্দের বিবেচনায়, মাহফিলের বিবেচনায়, আয়োজকদের বিবেচনায় আমার মনে হয় এই মাহফিল বাংলাদেশে প্রথম। আয়োজকদের বিবেচনায় ওয়াইজিন পরিষদ, এই মাহফিল ওয়াইজিন পরিষদ। সব মাহফিল আপনারা আয়োজন করেন, এই মাহফিল বক্তারা আয়োজন করেন। আয়োজকদের বিবেচনায় এই মাহফিল অনন্য। আবার সিরাতুন নবী মহাসম্মেলন, আবার বক্তাদের যে তালিকা আমার সামনে আছে, এই তালিকা আমি তিফলি মক্তব, এই তালিকা আমি মক্তবের ছাত্র। সব বড়দের নাম এখানে আছে। এতক্ষণ যিনি কথা বললেন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম, অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী, তিনি কথা বললেন। আমি পটিয়ার ছাত্র, এজন্য আমার উস্তাদ তুল্লাহ। আমি পটিয়া মাদ্রাসায় ইফতা পড়েছি, হুজুর তখন পটিয়ার উস্তাদ ছিলেন। এজন্য কোনোভাবেই
কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না। আমাকে আপনারা একটুখানি সময় দিয়ে ধন্য করেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা পেশ করব। উসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু বারকাতা তিনি বলতেন, আমি যখন কথা বলি আমার কথা আমার কান অন্যের কানের চেয়ে আগে শুনে। আমার কথা আমার কানে আগে পড়ে না আপনাদের কানে আগে পড়ে? বলে না, হ্যাঁ না কিছু না, ওনাদের কানে বলে আগে পড়ে। আমার কথা আগে আমার কানে পড়ে, এরপরে আপনাদের কানে পড়ে। এই জন্য হাকিমুল উম্মত বলতেন আমি আমাকেই আগে বলছি। এই জন্য আমিও আমার জন্যই দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের কানেও পড়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাল্লাহু মারকাদা তিনি যখন কেউ পানিতে ফু দিতে বলতেন, পানিতে ফু দিতে বলতেন, হযরত পানিতে ফু এভাবে দিতেন, এভাবে হাকিমুল উম্মত পানিতে ফু এভাবে দিতেন, এভাবে দিতেন। নিজের ফুকে নিজের শরীরে আগে লাগাতেন। যে আমার সূরা ফাতিহা পড়ে ফু নেওয়ার আগে আমি মুহতাজ। বুঝেন নাই? আপনার বোতলে পরে দিতেন, নিজের শরীরে আগে যে আমি আমার ফুয়ের প্রথম মুহতাজ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কথা বলতেন আল্লাহর নবী তখনই বলতেন উসিকুম ওয়া ইয়া। আশ্চর্য কথা হলো আরবি ভাষা ইয়া মানে আমাকে, কুম মানে তোমাকে। ইয়া এই শব্দটা আরবি ভাষার ব্যবহার রীতি হিসাবে শেষে উল্লেখ করতে হয়। জমিরে মানসুবে মুনফাসিল শেষে আসে, আর না হয় আসতো এভাবে উসি ইয়া ওয়া কুম। মনে বুঝেন না? উসি ইয়া ওয়া কুম, লেকিন এটা আরবি ভাষার রীতির খেলাফ। এজন্য উসিকুম ওয়া ইয়া, আমি তোমাদেরকে বলছি আমাকে বলছি। এজন্য ওয়াইজিন পরিষদ আমরা শুধু আপনাদেরকে ওয়াজ করি, আমরা আপনাদেরকে ওয়াজ করি, লেকিন নিজেদের বেলায় ভুলে যাই, নিজেদের বেলায় ভুলে যাই। আপনারা বসেন, আমাদের সবকে তারা দাঁড়িয়ে থাকে যারা সবক পারে না। হাও কনা মাও কনা সবকে দাঁড়ায় থাকে কারা বলে? যারা সবক তারা ক্লাসে দাঁড়ায়, এরপরও বসে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই বয়ান করতেন রাসূল নিজেকে আগে খেতাব করতেন। এজন্য প্রতি বয়ানের পরেই বলতেন উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ। আমি আগে আমাকে বলছি, পরে আপনাদের। আমিও আজকে এই শব্দটা দৌড়াচ্ছি ওয়া তাকাল্লুফ, যেন এটা বাস্তবায়ন, যেন এটা সত্য। আমিও কিন্তু আমাকে বলছি যে এই শব্দ তাকাল্লুফ করছি। মনে বুঝেন না? আমি আমাকে বলছি এই শব্দ আমি কি করছি? তাকাল্লুফ করছি, তাকাল্লুফ বানাওয়াট। শব্দ বলতে বলতে যদি হাকিকত হয়, বলেন শব্দ বলতে বলতে যদি কি হয়? হাকিকত। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন আমাদের দেশে দুটো আঞ্জুমান আছে, দুই ধরনের প্রতিষ্ঠান আছে। এক ধরনের প্রতিষ্ঠান শুধু ফিকির করে এটা যে সমাজে কিভাবে দিন বাস্তবায়িত হয়, আরেক ধরনের প্রতিষ্ঠান ফিকির করে এটা আমার ভিতরে কিভাবে দিন বাস্তবায়িত হয়। দুই আঞ্জুমান আছে। এক আঞ্জুমান কি করে বলেন? আঞ্জুমানের বাংলা কি? সংগঠন। দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন ফিকির করে আমার ভিতরে দিন চিন্তা হয়, আরেক ধরনের সংগঠন ফিকির করে দেশে আর সমাজে দিন চিন্তা হয়। হযরত বলেন যে যতক্ষণ পর্যন্ত ইনফিরাদি আঞ্জুমান
ইজতিমাঈ আঞ্জুমান ফিকির না করবে, আর যতক্ষণ পর্যন্ত ইজতিমাঈ আঞ্জুমান ইনফিরাদি জিন্দেগির ফিকির না করবে ততক্ষণ পর্যন্ত দ্বীন জিন্দা হবে না। দ্বীন জিন্দা হওয়ার জন্য দুই ফিকির একসাথে লাগবে। একটা হলো দ্বীন আমার ভিতরে আসে, আরেকটা হলো দ্বীন আমার সমাজে আসে। লেকিন বিষয় দুইটার হুকুম আলাদা আলাদা, বিষয় দুটার ফিকির আলাদা আলাদা। আমার ভিতরে দ্বীন কায়েম করব এই হবে শব্দ, আর সমাজে দ্বীন কায়েম করার চেষ্টা করব এই হবে শব্দ। আমি বুঝাতে পারি না, বলেন আমার ভিতরে দ্বীন কায়েম করব আর সমাজে দ্বীন কায়েমের কি করব? আচ্ছা বেলা 2টা বাজে, আপনার মা আপনাকে বললো এই ছেলে ভাত খেতে আসো, আপনি তখন বললেন জি মা ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কোনো কথা না, কথা যা আপনি তখন কি বলবেন? জি মা আসছি, তখন ইনশাআল্লাহ বলবো না, তখন কি বলি? জি মা মা আসছি, এই ভাত খেতে আসো। আপনি কি বলবেন? আপনি কইবেন যে জি ইনশাআল্লাহ আমি মা চেষ্টা করব। কি বলবেন? জি আসছি। এবার আপনাকে আরেকজন দাওয়াত দিলে, শুনো আগামী শনিবার দুপুর বেলা আমাদের বাসায় ভাত খাবা, তখন আপনি কি বলবেন? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন কি বলবেন? আরেকজনের বেলায় কি বলতে হয়? জি চেষ্টা করব। নিজের বেলায় কি বলতে হয়? জি আমি করব, জি আমি আসব, জি মা আসছি। এবার বলেন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। বলেন আরবি বলেন দ্বীন কি করো? এবার প্রশ্ন, নিজের উপরে যখন কায়েম করতে হবে তখন কি বলবো? চেষ্টা করব। জোরে বলেন করব। বলেন আকিমুদ্দিন অর্থ কি? বলেন দ্বীন কায়েম করো। তাহলে কি করব? নিজের বেলায় কখন করবেন চেষ্টা? নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন? আরো জোরে, নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন? যেমন দেখেন আমি একজনকে বললাম অনেকদিন আগের কথা, চাঁদপুর কচুয়া এক মাহফিলে গিয়েছি আমি, এক ডাক্তারের বাসায় ভাত খাওয়াচ্ছিল। ডাক্তারের গাড়ি ছিল না, আমি ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব কেমন হয়? হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব। তা আমি বললাম ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে এটা চেষ্টা ছাড়া হয়ে যায়, দাড়ি চেষ্টা ছাড়া হয়ে যায়। কি বলছি বলেন? আমরা যারা দাড়ি রাখছি চেষ্টা করে রাখছি, দাড়ি কাটতে চেষ্টা লাগে না, রাখতে চেষ্টা লাগে। কাটতে কি লাগে? রাখতে সারা রাত রব দাড়ি উঠাবে। আপনি সকলে চেষ্টা করে কষ্ট করে কাটেন, তাহলে বুঝা গেছে এখানে আমি চেষ্টা করব এই প্রশ্ন এখানে হবে না। এখানে এটা বলাই যাবে না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি কি করব? কারণ রব তো যাচ্ছেন বলেই সারা রাত উঠাচ্ছেন। মনে বুঝেন না? রব কি চাইতেছেন? আমার দাড়ি চান না? তো রব কি চান? এই জন্য রব কি করে? উঠান। আমি কি করি? তাহলে রাখতে কি করা লাগে? চেষ্টা লাগে না। কাটতে কি লাগে? বলে চেষ্টা লাগে। তাইলে অন্যের উপরে বাস্তবায়নের চেষ্টা লাগে, নিজের উপরে বাস্তবায়নের চেষ্টা করতে হয় না। দ্বীন নিজের উপরে বাস্তবায়ন করতেই হবে। আমি বুঝাতে পারি না? নিজের উপরে দ্বীন কি করতে হয়? বলেন বাস্তবায়নের চেষ্টা করতে হয়। এখনো বুঝাতে পারি না। দ্বীন নিজের উপরে বাস্তবায়নে কি করতে হয়? চেষ্টা করতে হয়। এই টাকুর উপরে পায়জামা তোলো, জি ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কি চেষ্টা করার বিষয় না, ফাট করে তুলে ফেলার বিষয়। আকিমুদ্দিন মানে দ্বীন কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, আর অন্যের উপরে 100% কায়েমের চেষ্টা করো। অন্যের উপরে কায়েমের কি করো? বলেন চেষ্টা করো। তাহলে আমরা যারা নিজের উপরে চেষ্টা করছি, নিজের উপরে কায়েম করছি, আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজের প্রতিটা মানুষের উপরে দ্বীন কায়েম করা। আর যারা সমাজ
কি কি? নিজের উপর, অন্যের উপর। বলেন, আবার বলেন, নিজের উপর, নিজের বেলায় কি করব না, চেষ্টা করবেন কালকে ফজরের নামাজ, কালকে ফজরের নামাজ জামাতে পড়া না, চেষ্টা করব। কি বলছি? হ্যাঁ হ্যাঁ। আর আপনার কালতবাইয়ের বেলা, জি হুজুর ইনশাআল্লাহ আমি ওকেও বলার চেষ্টা করব। তাহলে অন্যের বেলায় কি করে আর নিজের বেলায় কি করে? আকিমউদ্দিন মানে কি? নিজের বেলায় কি করবে? পাতবা 100 বার। আর অন্যের বেলা চেষ্টা। অন্যের বেলায় কদ্দুর, অন্যের বেলায় চেষ্টা, নিজের বেলা। এবার প্রশ্ন, দিন মানে কি? এবার প্রশ্ন, দিন মানে কি? আকিমউদ্দিন, দিন কায়েম করো। প্রশ্ন, অর্থ কি? দিন মানে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দিন আমি তোমাদের উপর পূর্ণাঙ্গ করেছি। তাহলে দিন মুকাম্মাল, দিন পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ দিন কখন হয়? আচ্ছা পূর্ণাঙ্গ জামা কখন হয়? পূর্ণাঙ্গ জামা কখন হয়? বুতামটা নাই, জামাটা পূর্ণাঙ্গ। আচ্ছা ছাদটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। জানালা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা বাথরুমটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা বাথরুমের টেপটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা বাথরুমে বদনাটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। ঘর পূর্ণাঙ্গ কখন হয়? জোরে আওয়াজ দেন। বাথরুমে বদনা নাই, এই বাথরুমে এই ঘরে কে ভাড়া নিবে? আচ্ছা টেপটা নাই, আচ্ছা বাথরুমের দুয়ারটা নাই, দুয়ারের ছিটকিনিটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? পুরো ঘর সব ঠিক আছে, শুধু তালা লাগাবার আংটাটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? এটা কি পূর্ণাঙ্গ ঘর না অপূর্ণাঙ্গ ঘর? আকিমউদ্দিন মানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন যেই দিন, আকিমউদ্দিন সেই দিন। আমি বুঝাইতে পারি নাই? বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, বলেন যেই দিন, আকিমউদ্দিন সেই দিন। এবার রাদিতু লাকুমুল ইসলাম দীনা, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি আর ইসলামকে দ্বীন হিসেবে আমি রাজি আছি। এখানে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দ্বীন, ইসলাম দ্বীন, ইসলাম কি? এবার সামনে চলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওখানে ছিল রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন শব্দের মধ্যে যদি দুই মাফুল হয়, প্রথম মাফুল হয় মুবতাদা, দ্বিতীয় মাফুল হয় খবর। বুঝেন না? প্রথম মাফুল কি হয়? মুবতাদা, দ্বিতীয় মাফুল খবর। তাহলে এখানে হলো রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইসলামু দীনুন, ইসলামই ধর্ম। বলেন এবার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলেন দ্বীনই ইসলাম। বলেন এইজন্য একটা নতুন শব্দ শুনেন, নতুন শব্দ হঠাৎ করে কষ্ট লাগে, এরপরে ওয়াজাহাত হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। দ্বিমত আছে? বলে দ্বিমত আছে। এবার আজকে নতুন শব্দ শুনবেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দটার সাথে আরেকটা যোগ করতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। বুঝা বলেন ইসলাম কি? যদি ইসলামকে বলেন শ্রেষ্ঠ ধর্ম, তাহলে গুড, বেটার, বেস্ট, অন্যটাকে গুড বলতে হবে অথবা অন্যটাকে বেটার দেন বলতে হবে। গুড বলতে হবে, বেটার দেন বলতে হবে, লেকিন ইসলামকে আপনি বেস্ট বলতে পারবেন না। ইসলামকে বলতে হবে ইসলাম গুড, বেটার, বেস্টের মধ্যে পড়ে না, ইসলামেই একমাত্র ধর্ম। ইসলামকে যদি বলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনাকে কি বলতে হবে? অন্যকেও মানতে হবে। বলে অন্যকেও কি করতে হবে? বলেন অন্যকেও মানতে হবে। তাহলে কি ইসলাম থেকে 100% মানুষ, ইসলামের 100% মানুষ নাজাত পাবে, অন্য ধর্মের কি 50% নাজাত পাবে? অন্য ধর্মের কি 20% নাজাত পাবে? অন্য ধর্মের কি 10% নাজাত পাবে? অন্য ধর্মের কি 1% নাজাত পাবে? অন্য ধর্মের কি 0.1 নাজাত পাবে? তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। শুধু এই শব্দ বলবেন না, বলতে হবে ইসলামই একমাত্র ধর্ম।
যেমন ধরে আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ মাহবুব, আমাদের মাহবুব শ্রেষ্ঠ মাহবুব। আমাদের রব কি শ্রেষ্ঠ মাহবুব না একমাত্র মাহবুব? তাহলে আমাদের ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? যদি আমাদের ধর্ম একমাত্র ধর্ম হয়, যদি নিন অবশ্যই আপনার লোকমা দিলেন না, আমাদের ধর্ম একমাত্র ধর্ম। বলেন আমাদের ধর্ম কি? আবার বলেন আমাদের ধর্ম কি? আমি কি করব? আমার পঠিত আয়াতের আলোচনা মিলে না, আমার পঠিত আয়াতের সাথে আলোচনা মিলে না। ইসলাম ছাড়া বলেন অন্য দিন যে গ্রহণ করবে তার থেকে ওটা গ্রহণ করা, ওটা আল্লাহ তাআলা কি করবেন না, প্রত্যাখ্যান করবেন, ওটা কবুল করবেন না। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, ইসলাম শ্রেষ্ঠ না একমাত্র? এই শব্দটা না বুঝার কারণে, এই শব্দটা না বুঝার কারণে কেউ কেউ ওদের মাজারে ওদের পূজা যায়। ওদের পূজা যায় কেন? কোনটা না বুঝার কারণে? কি ভাই কোনটা না বুঝার কারণে বলে? হয় বুঝে নাই, অথবা হয় পুরা বুঝে নাই, অথবা না বুঝার ভান ধরছে। মনে হয় বুঝেন নাই। না বুঝার কি ধরছে বলেন? ভান ধরছে। যদি আপনি আগামী আপনার পক্ষে ভোট কালেকশনের জন্য আপনি যদি ওদেরকেও গ্রহণ করেন সাময়িক সময়ের জন্য, মনে রাখবেন ভোট আপনাকে দিবে না, তাকে আপনার ঈমান চলে যাবে। বাস্তব না বাস্তব? আপনি যদি মনে করেন ভোটের বলয়টা চলে যাক, ওদের ওখানে গিয়ে ওদেরকে কিছু পাম্পট্টি মেরে তোমরাও ধর্ম আমরাও ধর্ম, তোমাদেরও আছে আমাদেরও আছে, তোমাদেরও শ্রীকৃষ্ণ আছে আমাদেরও মুহাম্মদ আছে, তোমাদেরও পূজা আমাদেরও রোজা। মনে হয় বুঝেন নাই? এটা বলে বলে নির্বাচনী বলয় পার করতে পারবা, নির্বাচনের পরে দেখবা ওরা 1% তোমাদের ভোট দেয় না। তুমি পাগল হইতে পারো ভোটের জন্য, ওরা পাগল হয় নাই। কি বলছি? ওরা কি হয় নাই? ওরা ঠিক মতোই বুঝে, ওরা ঠিক মতোই বুঝে কি লেগে আছে কি লেগে যায়। কি ভাই তাহলে আমাদের ধর্ম একমাত্র ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম? লেকিন আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। বলুন তো এটা কেন বললেন একমাত্র নবী কেন বলবেন না? কারণ এর আগে 1.5 লাখ নবী আছে। এর আগে কি আছে বলেন? 1.5 লাখ নবী যেহেতু আছে, তো 1.5 লাখ নবীর মধ্যে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী। তবে এটার সাথে একটা যোগ করতে হবে, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ। এটাকে যোগ করতে হবে। বলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং কি সর্বশ্রেষ্ঠ নবী। আমি মদিনা হারামে পাকে সিরাতুল উপরে আজীব কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে আশ্চর্য কথা লিখছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী কেন? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাদের নবী সর্বশেষ নবী এজন্য যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। তো সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ বানাতে হয় কেন? সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ করতে হয় কেন? বলে এজন্য সর্বশ্রেষ্ঠকে সর্বশেষ এজন্য করতে হয়। আগের নবীরা সর্বশ্রেষ্ঠ ছিলেন না, নবী ছিল। এজন্য নবীদের উম্মতের সমস্ত দোষ ত্রুটিগুলো, নবীদের উম্মত যে দোষ করছে, পরবর্তী নবীর কাছে আল্লাহ তাআলা আগের নবীদের দোষগুলো বর্ণনা করে দিয়েছেন। লেকিন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে, নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে নবীজিকে সিল করে দিয়েছেন, না আর কোন নবী আসবে না, আপনার উম্মতের কোন দোষ ত্রুটি আর কোন নবীর কাছে আমি বলবো। কি ভাই এজন্য আমাদের দোষ ত্রুটি আর কোন নবী শুনবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটি কে শুনছে? আমরা শুনছি না বলেন। সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটিগুলো কি আমরা জেনে ফেলেছি। লেকিন আমাদের দোষ ত্রুটি যদি আবার কোন নবী আসতো, নতুন নবী আসতো, সেখানে ফেরাউনের জায়গাতে হাসিনাকে
নেতানিয়াহুর জন্য কি? আর কারো কাছে কি বলবে না? নতুন কিতাব এসে, নতুন নবী এসে, নতুন কিতাব এসে ওই নবীর কাছে কি বলবে না? আমাদের দৃষ্টি বলবে না। এজন্য কিতাবে বলেন আল্লাহ তাআলা রাসূলকে আখির নবী বানিয়েছেন তাযীমান লিউম্মতিহি, তার উম্মতের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, লেকিন আমাদের ইসলাম একমাত্র। কি বলছি বলেন? আমাদের রব একমাত্র, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন আবার বলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাগুলো আমাদের বাচ্চা বাচ্চাকে শিখাতে হবে। আমাদের বাচ্চা বাচ্চার কানে এই কথা, আমাদের বাচ্চাকে বুঝাইতে হবে আমাদের রব একমাত্র রব। এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি, সেখানে জগতের জাগতিক শিক্ষা যা আছে সব আছে না নাই? আছে না নাই? সেখানে আকদুম আছে, আকদুম, সেখানে বাগদুম আছে, সেখানে সারে গামা পাদা নিশা, সেখানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান আছে না নাই? ওইখানেতে বাস করে কানা বগিরছা। যত বাজে কথা, যত মিথ্যা কথা সব আছে। হাও কোনা আছে না নাই? এটা কোন মামার বাড়িতে, কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলার দিয়া যায়? আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলার দিয়ে গেছে? এখানে এই কথাও আছে। হাজারো বেহুদা কথা, হাজারো বাজে কথা আছে। বলেন না কি বলছি? বলেন হাজারো বেদরকারি কথা আছে। হাজারো কি আছে বলেন? এবার হাজারো দরকারি কথা আছে, আছে না নাই? যেমন ধরেন গোবরের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই কথাগুলো আছে না নাই? বুঝেন না? গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই? বলেন আছে। আচ্ছা, পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই? আছে। জোরে আমাদের মেডিকেল সায়েন্সে পায়খানার উপরে গবেষণা আছে না নাই? পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি, পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টোমাকের হালত কি। বলতে পারে না? পারে না। পেশাবের উপরে গবেষণা আছে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে। পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই? হাও কোনা নাও কোনা। তাহলে এই সব গবেষণা ওখানে আছে না নাই? বলেন জোরে বলেন আছে না নাই? লোহার উপরে গবেষণা আছে, আছে, ঠিক আছে। লোহাকে গবেষণা করে আকাশে ভাষা গবেষণা, লোহার উপরে গবেষণা, লোহাকে গবেষণা করে পানিতে ভাষা আছে না নাই? তাহলে ওখানে কি কি গবেষণা আছে? মাটির উপরে গবেষণা আছে, মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে, আছে না নাই? বলেন মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে 10 তলা হবে না 8 তলা হবে, আছে না নাই? এগুলো সব দরকার আছে না নাই? বলেন না, বুঝে বলেন দরকার আছে না নাই? বলেন দরকার, বলেন দরকার আছে না নাই? দরকার। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কি? মনে হয় জীবনে কোনদিন শুনেননি। শুনছেন তো না? আচ্ছা, আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে? মওতের আগের দিন কয়বার পড়তে হবে? আগামীকালকে কয়বার পড়তে হবে? এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, এরপর দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার আব্বার মওতের দিন কয়বার পড়তে হবে? আপনার মার মওতের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার বিয়ের দিন কয়বার পড়তে হবে? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হবে? জীবনে কখন কয়বার লাগে? আপনারা বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, বলেন না? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা, সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার?
সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার? আমার সময় বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদানিসা প্রতিদিন পড়তে হয় কতবার? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার? বুঝে পান কতবার? বলেন একবারও না, বলেন কতবার? আরেকটা গান বলেন যেটা ডেইলি 10 বার পড়তে হয়। বলেন না নাই। আচ্ছা একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন 3 বার পড়তে হয়। বলেন না নাই। আরেকটা গান বলেন যেটা মাসে একবার পড়তে হয়। আরেকটা গান বলেন যেটা জীবনে একবার পড়তে হয়। এবার সূরা ফাতিহা বলেন জীবনে কতবার পড়তে হয়? ডেইলি কতবার? 32 বার। এক মাসে কতবার? 960 বার। এক মাসে কতবার? এবার বলুন তো দেখি যেই সূরাটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সূরা আল্লাহু আকবার 358 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আ'লা 192 বার, রবকে 352 বার, আল্লাহু আকবার 385 বার। যেই শব্দগুলো প্রতিদিন এতবার করে পড়তে হয়, তোমার বিয়ের দিনও পড়তে হয়, বিয়ের পরের দিনও পড়তে হয়, বাবার মৃত্যুর দিনও পড়তে হয়, মার মওতের দিনও পড়তে হয়, তোমার মওতের তারিখও পড়তে হয়, আইসিইউতে যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, বেহুশ হওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, সাকারাত চলতেছে তখন তোমাকে পড়তে হয়। যেই কবিতাগুলো, যেই গান আর গজল জীবনে একবারও পড়তে হবে না, যেই কবিতাটা, যেই সূরাটা জীবনে প্রতিদিন 32 বার করে পড়তে হয়, যেই গান জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটা তোমার 36 বার 32 বার পড়তে হয় প্রতিদিন, সেটার জন্য শিক্ষক দিলে না কেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? সূরা ফাতিহা কতবার প্রয়োজন? 32 বার প্রয়োজন। কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন বোধ করলে কেন? আর যেই কোরআনে কারীম শিক্ষা ছাড়া এদেশে দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদকাসক্ত নিরাময় হবে না, কোরআন ছাড়া এদেশে রাস্তাঘাট সুন্দর হবে না, কোরআন ছাড়া ইফতিজিং মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদক মুক্ত হবে না, কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না, যেটা ছাড়া মানবতা হবে না, যেটা ছাড়া মানুষ হবে না, সেটা ভুলে গেলে কেন? যেটা প্রয়োজন নাই, যেটা সুবরের চেয়ে নিকৃষ্ট, সেটা দিতে গেলে কেন? আমাদের স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনে কারীমকে লাজিম করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের কি দাবি? এটা আমাদের হৃদয়ের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এখানে কোনো ব্রিটিশ কারিকুলামের কোনো শব্দ এখানে ঢুকানো যাবে না। আমাদের বাংলা দরকার, আমাদের ইংরেজি দরকার, আমাদের ভূগোল দরকার, আমাদের সমাজ বিজ্ঞান দরকার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার, এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার। কি বলছি? এর সাথে সাথে আমাদের কি দরকার? ইসলাম বাদ দিয়ে কোনোটা আমরা নিব না। আর ইসলামকে জুড়ে দাও। আমাদের ডাক্তার হবে, আবার সাথে সাথে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হবে। আমাদের ইঞ্জিনিয়ার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের ডাক্তার হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের প্রফেসর হবে জিকিরওয়ালা নামাজওয়ালা, আমাদের
শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই, ইনশাআল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। হ্যাঁ, আমার কথা দূর চলে গেছে, আমি পারি নাই আপনাদেরকে আমার শব্দগুলো বোঝাতে। মূলত মেহমান আছে, মেহমান নিয়ে আসতে, মেহমান পরে আসেন। না না, কি বলছি বলেন, বুঝায়া বলছি, কি বলছি? ইসলাম কায়েম করবো অর্থ কি? আবার বলেন, আবার বলেন। এবার বলুন তো দেখি, গাড়ি পার্টস আছে, গাড়ি পার্টস, গাড়ির মধ্যে একটা বড় পার্টস আছে, এরপরে ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে। 2 কোটি টাকা দামের গাড়ি, এখানে নজলের মধ্যে যেই নজলে গ্যাস ঢুকে, তেল ঢুকে, এই নজলের মাথায় একটা রবার আছে, সিল বলে, এটার দাম হলো 2 টাকা। কত? 2 টাকা। এখন এবার বলুন তো দেখি, এই সিলটা কেটে গেছে, আপনার 2 কোটি টাকা দামের গাড়ি চলবে? কেন? কেন? গ্যাস খেয়ে যাবো, গ্যাস বাইরে যাবে। আপনাদের ভাষা আমি পাচ্ছি না বলে আপনারা আমার ভাষার উত্তর দেন না। আমি সিলেটি শিখে আসবো সামনে, আমি সিলেটি শিখে আসি। তাহলে আপনি বলুন তো দেখি, 2 টাকার সিলের অভাবে 2 কোটি টাকার গাড়ি অচল কেন? তাহলে যেই প্রয়োজনে, যেই কারণে 2 টাকার সিলের অভাবে 2 কোটি টাকার গাড়ি অচল, এই কারণেই দাড়ির অভাবে পুরো ইসলাম অচল। আমি বুঝাতে পারলাম না। এই কারণে কাঠুর নিচে পায়জামা দিলে পুরো ইসলাম অচল। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল, আমাকে বুঝা বলতে হবে। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল, আমি বুঝাইতে পারি নাই। কোনটা কোনটা বাদ দিলে গাড়ি অচল, গাড়ি সচল। 2 কোটি টাকা দামের গাড়ি, চাকাতে হাওয়া লাগে কয় পয়সা? দূরও বেলা, বিদেশে এটা টাকা নেয় না, 5 টাকা 10 টাকা, বিদেশে এটা টাকাই নেয় না। বিনামূল্যের বাতাস ছাড়া এই গাড়ি যদি অচল হয়, বিনামূল্যের বাতাস ছাড়া পাংসার গাড়ি, এই বিনামূল্যে বাতাস ছাড়া এই গাড়ি কবে বাড়ি যাবে? ইসলামের কোন অংশ বাদ দিলে ইসলাম বাড়ি যাবে? বুঝাতে পারলাম না। কোনটা বাদ দিলে, কোনটা বাদ দিলে চলবে? তাহলে বুঝা গেছে পূর্ণাঙ্গ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম, পূর্ণাঙ্গ দিন। বলেন কি দিন? বলেন। এবার পূর্ণাঙ্গ দিন প্রথম কার মধ্যে? আকিমুদ্দিন। প্রথম কার মধ্যে? বলেন। আমাদের নবীজি সিরাতুন নবী সম্মেলন, আমাদের নবীজি 1 নাম্বার নিজের নবী, আমাদের নবী 1 নাম্বার নিজের নবী, 2 নাম্বার নিজের বিবি বাচ্চাদের নবী, 3 নাম্বার নিজের পরিবারের নবী, 4 নাম্বার নিজের শহরের নবী, 5 নাম্বার নিজের দেশের নবী, 6 নাম্বার নিজের দেশের আশেপাশে শহরের নবী, 7 নাম্বার সারা পৃথিবীর নবী, 8 নাম্বার কিয়ামত পর্যন্ত নবী। কি ভাই? 8 নাম্বার কোন পর্যন্ত নবী? কিয়ামত পর্যন্ত নবী। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল 1 নাম্বার নিজের নবী। কু আনফুসাকুম, 1 নাম্বার রাসূল নিজের নবী। 2 নাম্বার ওয়া আহলিকুম, বিবিয়ার বাচ্চাদের নবী। 3 নাম্বার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, চাচা চাচি ভাতিজা ভাতিজিদের নবী। 4 নাম্বার লিতুনজিরা উম্মাল কুরা, মক্কা নগরের নবী। 5 নাম্বার ওমান হাওলা, মদিনা তায়েফ আর আশেপাশের নবী। এরপরে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের নবী। এরপরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা কায়নাতের সমস্ত মাখলুকাতের নবী। এবার নবীর জিম্মাদারি যেখানে যেখানে, নবীর জিম্মাদারি যা যা, আমার জিম্মাদারি তা তা। আর নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর কি নাই? তাহলে আমার আকিমুদ্দিন মানে কি? আকিমুদ্দিন মানে কি? সহজ ভাষা, আকিমুদ্দিন, দিন কায়েম করা। অর্থ কি? 1 নাম্বার তোমার বিশ্বাসে দিন কায়েম করো, তোমার বিশ্বাসে দিন কায়েম করো। 2 নাম্বার তোমার শরীরে দিন কায়েম করো।
3 নাম্বার তোমার স্ত্রীর জীবনে দ্বীন কায়েম করো। 4 নাম্বার তোমার সন্তানদের জীবনে দ্বীন কায়েম করো। 5 নাম্বার তোমার গ্রামে দ্বীন কায়েম করো। 6 নাম্বার তোমার শহরে দ্বীন কায়েম করো। 7 নাম্বার তোমার দেশে দ্বীন কায়েম করো। 8 নাম্বার হোয়াইট হাউসে দ্বীন কায়েম করো। কি হয়? আকিমুদ্দিনের তরজমা। আকিমুদ্দিন কি বোঝায়? আকিমুদ্দিন বলতে কি বোঝায়? আকিমুদ্দিন বলতে শুধু 2-4টা স্লোগান নয়। হাও কানা নাও কানা শুধু 2-4টা কি নয় বলেন? আকিমুদ্দিন বলতে 2-4টা পোস্টার নয়। 2-4টা কি নয় বলেন? আকিমুদ্দিন বলতে 2-4টা ব্যানার নয়। আকিমুদ্দিন মানে ফরজ, আকিমুদ্দিন মানে ওয়াজিবাত, আকিমুদ্দিন মানে সুন্নাহ, আকিমুদ্দিন মানে মুস্তাহাবাত, আকিমুদ্দিন মানে নওয়াফিল। সবটা মিলে আকিমুদ্দিন। সবটা মিলে কি বলেন? আকিমুদ্দিন। সবটা বাদ দিয়ে যদি 2-1টা পয়েন্ট আপনি আকিমুদ্দিন করেন, আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হইতে পারে। বুঝাইতে পারি নাই? আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হবে। আকিমু মিনাদ দ্বীন হবে, আকিমুদ্দিন হবে না। একটা করলেন একটা করলেন না, একটার জন্য আরেকটা ছাড়া যাবে না, প্রত্যেকটাই আমাকে কোনটা কোনটা করতে হবে বলেন? এবার একটা উদাহরণ দেন না। আমরা সৌদি আরবে এক জায়গায় বয়ান ছিল আমার আর মাওলানা আনিসের। ওখানে একজন বললেন হুজুর এই ছোটখাটো গুলো বাদ দিতে পারেন না? কি বলছে? হুজুর ছোটখাটো বিষয়গুলো বাদ দিতে পারেন না? তো মাওলানা আনিস তা আনিসে, মানে আনিস তা আলহামদুলিল্লাহ আনিসে। আমি তো দুর্বল, মানে আমি চুপ করে রয়েছি। আনিস বলতেছে আপনি একটা কাগজ লন, কোনটা কোনটা ছোট এটা লিখে দেন। কি বলছে? হুজুর পর্দা পুরো বাদ দেন না, এটা বাদ দেন না, দাঁড়ি হুজুর এটা বাদ দেন না। আপনি কোনটা কোনটা বাদ দিলে আপনার ঘর পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার গাড়ি পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার প্যান্টটা পুরো হবে, কোনটা কোনটা বাদ দিলে আপনার কমপ্লিট সুটটা পুরো হবে, তো কোনটা কোনটা বাদ দিলে ইসলাম হবে? জোরে বলেন কোনটা বাদ দিলে ইসলাম পুরো হবে? তাহলে আমাকে মুকাম্মাল ইসলাম কায়েম করতে হবে, পুরো দ্বীন কায়েম করতে হবে। এটা আমার জীবন থেকে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? আমার জীবন থেকে শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আমার এই সংক্ষিপ্ত কথা, জানি না আপনি কোন দিকে নিচ্ছেন, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি নাই। আমি আমার দ্বীনকে মুকাম্মাল বয়ানের জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার উপরে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার সমাজে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে আমার রাষ্ট্রে ফিট করার জন্য বলছি। আমি আমার দ্বীনকে পুরো পৃথিবীতে ফিট করার জন্য। বাকি নিজের উপরে করব, বাকিদের জন্য চেষ্টা করব। নিজের উপরে কি করব আর বাকিদেরকে কি করব? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি